আসসালামু আলাইকুম। ইন্টারভিউ, কাঞ্চা মেশিন মেকানিক্স ইন্টারভিউ সম্পর্কে সকল তথ্য। ইন্টারভিউ, আমরা যখন ইন্টারভিউ দিতে যাই তখন আমাদের মাথায় নানান প্রশ্ন ঘুরপাক করে থাকে। ইন্টারভিউতে দিতে গেলে আমাদেরকে কি ইন্টারভিউ নিবে, কি ইন্টারভিউ নিতে পারে, এগুলো নিয়ে ঘুরপাক করে। তো আজকে আমি সমাধান নিয়ে এসেছি, আমি মোহাম্মদ রাফি। তো কাঞ্চা মেশিনের কি আপনার ইন্টারভিউ নিতে পারে, কি কাজ দিতে পারে, কি নাড়াচাড়া দিতে পারে, তো সেই টপিক নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। তো চলুন দেখে নেই। প্রথমে 1 নাম্বার দেখতে পাচ্ছেন, লোবার অ্যাবোর্ডিং টাইমিং অফ কাঞ্চা মেশিন। 2 নাম্বার, কাঞ্চা রিটার্নার অ্যাবোর্ডিং টাইমিং। 3 নাম্বার, কাঞ্চা ফিডব্যাক ক্যাম্প টাইমিং। তো আপনি যখন কোথাও ইন্টারভিউ দিতে যাবেন তো এগুলো অবশ্যই আপনাকে কিন্তু জানতে হবে। আর আপনি যদি ভালো একজন মেকানিক্স হয়ে থাকেন, রানিং মেকানিক্স হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি এগুলো আর একবার ট্রাই করে অবশ্যই যাবেন। কেননা কোথায় একটা ইন্টারভিউ দিতে গেলে যত আপনি ফার্স্ট টাইম করতে পারবেন তত কিন্তু আপনার ভ্যালু অনেক বেশি হবে, তত কিন্তু আপনার প্রতি গ্রাহ্য বেশি দিবে। তো অবশ্যই আপনি যদি সিনিয়র মেকানিক্স হয়ে থাকেন, ভালো মেকানিক্স হয়ে থাকেন, তাহলে অবশ্যই লোবার অ্যাবোর্ডিংটা, কাঞ্চা রিটার্নের অ্যাবোর্ডিংটা, কাঞ্চা ফিডব্যাক ক্যাম্প টাইমিং, তো এগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যাবেন। কাঞ্চা রিটার্নের অ্যাবোর্ডিং টাইমিং তত সময় লাগে না করতে, কিন্তু লোবার অ্যাবোর্ডিং টাইমিং আর কাঞ্চা ফিডব্যাক ক্যাম্প টাইমিং আমি বলবো জানা থাকলেও তারপরও যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন আরেকবার ভালোভাবে একটু ঝালাই করে নেবেন নিজেকে। তার চলুন দেখে নেই আমরা প্রথমে 1 নাম্বার, লোবার অ্যাবোর্ডিং টাইমিং। তো আমি আপনাদেরকে বলবো, আর পুরো ভিডিওটা দেখবেন। আমি আপনাদেরকে এই ভিডিওতে থাকছে লোবার অ্যাবোর্ডিং টাইমিং, কাঞ্চা রিটার্নিং অ্যাবোর্ডিং টাইমিং, কাঞ্চা ফিডব্যাক ক্যাম্প টাইমিং, তিনটাই আমি ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেব। ঠিক আছে, তা প্রথমে আমি 1 নাম্বারটা দেখিয়ে দেব, লোবার অ্যাবোর্ডিং টাইমিং। তো চলুন প্রথমে আমি এই কাঞ্চা লোবার অ্যাবোর্ডিং টাইমিংটা আমরা দেখে নেই। তো চলুন। তো অ্যাবোর্ডিং টাইমিং দেখতে পাচ্ছেন, লোবার অ্যাবোর্ডিং টাইমিংটা যেভাবে হবে দেখতে পাচ্ছেন, যখন আপনার রাইট পাশে যখন ঘোরার সময় দেখুন লোবারটা কিন্তু নিডেলটা লোবারটা কোথায় গিয়ে পড়তেছে, কি পজিশনে পড়তেছে, এটা কিন্তু আপনার কিন্তু অ্যাবোর্ডিং টাইমিংটা ঠিক নাই। আপনার অ্যাবোর্ডিং টাইমিং 18-19 হলেও কিন্তু চলবে, একদম 19-19 বা 20-20 বা 100-100 করতে হবে না, 18-19 করলে কিন্তু হবে। তো দেখুন এখান থেকে আপনার যখন অ্যাবোর্ডিং টাইমিংটা করবেন দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে অ্যাবোর্ডিং টাইমিং ক্যাম্পটা। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে স্ক্রুপ আছে, এই যে এখানে স্ক্রুপগুলো খুলে নেবেন। এই যে গ্রুপ, এটাই কিন্তু গ্রুপ, এই যে ফার্স্ট স্ক্রুপ এটা কিন্তু গ্রুপে আছে। তো গ্রুপে কিন্তু আপনার কিন্তু এই গ্রুপে কিন্তু আপনার মিলবে। আপনার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এপাশে যে আপনার টাইমিংটা যে ইয়াটার বুস্টার এপাশে যে ইয়াটা আছে দেখতে পাচ্ছেন, এই যে এপাশে ঘুরাই কিন্তু আপনার কিন্তু ক্যামটা কিন্তু নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার পরে এই যে দেখুন এই যে এপাশে যে স্ক্রুপটা আছে, এই যে ক্যামের কিন্তু 100% এই যে গ্রুপে কিন্তু মিলবে। এই পাশে কিন্তু যে স্ক্রুপটা আছে, এই যে এই পাশে যে ক্যামটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখিয়ে দেই। তো এখানে রেখে তা আপনার পজিশনটা কিভাবে থাকলে কিন্তু বুঝবেন আপনার কিন্তু অ্যাবোর্ডিং টাইমিং ঠিক আছে। তো সেই জন্য যখন আপনার রাইট সাইডে যখন ঘুরাবেন তো দেখতে পাচ্ছেন ঠিক কিন্তু আপনার কিন্তু ইয়াটা ধরতে আছে, দেখতে পাচ্ছেন স্কোপ পয়েন্টটা কিন্তু উপরের অংশটা কিন্তু ধরতে আছে। যখন আবার উল্টা পাশে যখন ঘুরাবেন তখনই কিন্তু ঠিক স্কোপ পয়েন্ট দেখতে পাচ্ছেন কোন পজিশন ধরতে আছে। দেখুন একদম লং নেডেলের যে
শেষ মাথা লং লং যে আমরা লং টাইমিং যে বলে থাকি, উপরের অংশ দেখতে পাচ্ছেন পুরোপুরি উপরের অংশ কিন্তু ধরবে যখন উল্টা পাশে যখন ঘোরাবেন। যখন উল্টা পাশে যখন ঘোরাবেন তখন কিন্তু আপনার নিডেলে দেখতে পাচ্ছেন স্কোপ পয়েন্ট কিন্তু উপরের অংশ কিন্তু ধরবে। তো এইভাবে দেখতে পাচ্ছেন এই যে উপরের অংশ কিন্তু ধরতেছে। আর যখন আপনার রাইট পাশে যখন ঘোরাবেন তো তখন তো অবশ্যই আপনার টাইমিং ধরতে হবে। দেখতে পাচ্ছেন ওই একভাবেই কিন্তু থাকবে, যখন কিন্তু আবার ঘোরাবেন পাশে তখন কিন্তু একভাবেই কিন্তু থাকবে। আর উল্টো পাশে ঘোরার সময় যে পজিশনটা ধরবে আবার রাইট পাশে ঘোরালো সে পজিশনটা কিন্তু আপনার কিন্তু ধরবে। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। আর কোথা থেকে করতে হবে অ্যাবোর্ডিং টাইমিংটা দেখতে পাচ্ছেন এই যে, তারপর স্কুপটা ভালোভাবে এখান থেকে টাইট করে দিবেন। তো ভিডিওটা অ্যাবোর্ডিং টাইমিং শেষ। তারপর আমি তো লোবার অ্যাবোর্ডিং টাইমিং অফ কাঞ্চা মেশিন আপনাকে দেখিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তারপর 2 নাম্বার যে কাঞ্চা রিটার্নের অ্যাবোর্ডিং টাইমিং, তা চলুন কাঞ্চা রিটার্নের অ্যাবোর্ডিং টাইমিংটা আমরা দেখে নিই কীভাবে করব। আর আপনারা যদি জেনে থাকেন কাঞ্চা রিটার্নের অ্যাবোর্ডিং টাইমিং তাহলে স্কিপ করে যেতে পারেন। তারপরে দেখাবো কাঞ্চা ফিডব্যাক ক্যাম্প টাইমিং। তো চলুন আমরা কাঞ্চা রিটার্নের অ্যাবোর্ডিং টাইমিংটা দেখে নিই। তো এখন আমরা রিটার্নের টাইমিংটা দেখব। তো রিটার্ন টাইমিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রিটার্নের টাইমিং। তো এই রিটার্নের টাইমিংটা যখন নিডল বারটা পুরোপুরি ডাউন করে নেবেন, যখন পুরোপুরি ডাউন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন পুরোপুরি যখন ডাউন হবে তখন রিটার্নারটা কিন্তু পুরা নিডল বরাবর নিডল পজিশন কিন্তু হবে, নিডল বরাবর নিডল পজিশন কিন্তু হবে, নিডল পজিশন কিন্তু রাখবেন। যদি এদিক সেদিক থাকে তো দেখতে পাচ্ছেন এখান থেকে যে স্ক্রুপটা এটা লুজ করে নেওয়ার পরে আপনি এদিক সেদিক করে নিডল পজিশন কিন্তু করে নেবেন। তো দেখুন যখন মাঝামাঝি হয়ে গেছে, তো যখন আপনি যে গ্যাপটা রাখবেন নিডল থেকে রিটার্নার যে গ্যাপটা আছে দেখতে পাচ্ছেন, এভাবে আঙ্গুল দিয়ে নিডলটা কিন্তু আপনাকে টান দিয়ে নিতে হবে। আর এই যে রিটার্নার যে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে স্ক্রুপটা লুজ করে দিয়ে আপনার রিটার্নারটা আগ পিস করে কিন্তু নিতে পারবেন। আর রিটার্নারটা কিন্তু আপনাকে 100% কিন্তু সোজা রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন 0.5 মিলিমিটার কিন্তু গ্যাপ রাখবেন, 0.5 মিলিমিটার কিন্তু গ্যাপ রাখবেন। তো গ্যাপ রাখার পরে তারপরে যে কাজটা করতে হবে, তারপরে এখন আপনাকে দেখতে হবে লোবার আর রিটার্নার মাঝের যে গ্যাপটা, দেখুন এই যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু আপনি কতটুকু রাখবেন, এই গ্যাপটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয়। মানে এক কথা সব ঠিকঠাক 100% যদি ঠিক না হয় তাহলে আপনি অবশ্যই ফস পড়া বন্ধ করতে পারবেন না। তো সেই জন্য অবশ্যই আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন 10 ভাগের কিন্তু 1 ভাগ কিন্তু রাখবেন, যেন লোবারটা নো টাচ হয়, টাচ যদি না খায় এরকমভাবে রাখবেন। 10 ভাগের 1 ভাগ কিন্তু রাখবেন যেন টাচ যেন না খায়, নো টাচ নো গ্যাপ। তো গ্যাপ রেখে পারলে হালকা আর একটু বাড়াই দিতে পারেন, কেননা যখন কাজ করে থাকেন ডেনিমের কাজ করে থাকেন সেজন্য সেক্ষেত্রে হয়তো লোবারে বাড়ি খেতে পারে, সেজন্য অবশ্যই হালকা করে গ্যাপ করে দিতে পারেন, বেশি করবেন না। তো আমার রিটার্ন, তো আমরা 2 নাম্বারটা দেখলাম কাঞ্চা রিটার্নের টাইমিং। তো আমরা দেখব এখন কাঞ্চা ফিডব্যাক ক্যাম্প টাইমিং, এটা গুরুত্বপূর্ণ বিষয়। তো চলুন আমরা দেখে নেই কাঞ্চা ফিডব্যাক ক্যাম্প টাইমিং কোথা থেকে করবে, কিভাবে করব। তো চলুন আমরা কাঞ্চা মেশিন এখন ফিডব্যাক অ্যাবোর্ডিং টাইমিংটা দেখি, ফিডব্যাক ক্যাম্প টাইমিংটা আমরা দেখি। ফিডব্যাক ক্যাম্প টাইমিংটা এটা একটা ইম্পর্টেন্ট একটা কাঞ্চা মেশিনের জন্য। তো অবশ্যই এটাকে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। কিভাবে বুঝবেন আপনার ফিডব্যাকটা ক্যাম্প টাইমিং ঠিক নাই, ক্যাম্প টাইমিংটা ওকে নাই? তো সেই জন্য মেশিনটা যখন আপনার রাইট সাইডে যখন ঘোরাবেন, কাঞ্চা মেশিন অবশ্যই জানেন রাইট সাইডটা কোনটা, কোন পাশে ঘুরে কাঞ্চা মেশিন ঠিক যে পাশে আপনি অপারেটিং সিস্টেম করেন সে পাশ থেকে বসে সেই পাশেই কিন্তু আপনার কাঞ্চা মেশিনটা কিন্তু ঘুরবে, পুলিটা ঘুরবে। তো ও পাশে ঘুরাবেন, যখন ঘোরানোর টাইমে যখন দেখবেন যে আমি ঘুরাইতেছি, ঘোরানোর টাইমে যখন কিন্তু আমার নিডলটা কিন্তু
আপ হচ্ছে, তখন কিন্তু আমার ফিডব্যাকটা কিন্তু আমার দিকে কিন্তু আসতেছে, মুভমেন্ট করতেছে, মানে পুরোপুরি আপ হয়ে আমার দিকে আসতেছে। দেখুন দেখতে পাচ্ছেন এই যে পিছন থেকে কিন্তু আপ হলো, আর সামন দিকে কিন্তু আসতেছে, আপ হয়ে সামন দিকে আসতেছে। তো এটা কিন্তু ওকে নাই, আপনার কিন্তু সামন দিকে কিন্তু আসবে না। তো সেটা কোথা থেকে করবেন? তো দেখুন এই যে এখান থেকে কিন্তু আমার এটা কি, এখানে কিন্তু দুটা শেপ আছে, এখান থেকে ভাগ করা হয়েছে দুটা শেপ। তো এখান থেকে আপনি দেখবেন আপনার গ্রুপে কিন্তু শেপ দুটা কিন্তু আছে কিনা। তো আপনার দুটা শেপ এখান থেকে গ্রুপে আছে কিনা এটাকে আপনাকে আগে প্রথমেই আপনাকে প্রথমে কনফার্ম হতে হবে। কেননা কোথাও ইন্টারভিউ দিতে গেলে আপনার শেপ যদি গ্রুপ থেকে এপাশ থেকে এপাশে যদি করে দেয়, তাহলে তো অবশ্যই আপনার ক্যাম টাইম উল্টা ফেলবে। তো সেই জন্য অবশ্যই এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে দুটা স্ক্রুপ, এখানে স্ক্রুপ কি থাকে কিন্তু অনেক কয়টা, তো সবগুলো স্ক্রুপে গ্রুপ কিন্তু থাকে না। তো দেখবেন কোনটা স্ক্রুপ গ্রুপে আছে, দুই শেপে কিন্তু এক গ্রুপে থাকবে। দেখতে পাচ্ছেন এপাশে কিন্তু স্ক্রুপটা গ্রুপে আছে। তারপর অপর সাইডে যে দেখতে পাচ্ছেন আমার এপাশে আরেকটা কিন্তু স্ক্রুপ আছে, ওটা কিন্তু গ্রুপে আছে কিনা এটা কিন্তু দেখে নেবেন। এটা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু গ্রুপেই কিন্তু আছে। তারপর আপনাদেরকে খুলে আমি কনফার্ম হয়ে দেখাই দেব। তো তারপর আমি এটা খুললাম, খোলার পর এখন আমি এটা টাইট করে দেব। আমি বলবো পুরো ভিডিওটা দেখবেন, এখান থেকে না থাকলে কোথা থেকে ক্যাম টাইমিংটা ওকে করবেন সেটা দেখিয়ে দেবো তারপরে। তো দেখুন এখানে কিন্তু আমার গ্রুপে আছে। তারপর আমি স্ক্রুপটা খুলে নেই, স্ক্রুপটা খুলে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দেই আমার এখানে শেপে গ্রুপে আছে কিনা। দুই শেপে কিন্তু গ্রুপে থাকবে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু গ্রুপে আছে। তো এখান থেকে ওকে, আমার কিন্তু শেপ থেকে কিন্তু আমার ওকে। তো এখন আমি স্ক্রুপটা এখন লাগিয়ে দেব। স্ক্রুপটা এখন আমি লাগিয়ে দেব। তো দেখুন আমি স্ক্রুপটা লাগিয়ে দিলাম। স্ক্রুপটা লাগানোর পরে এখন আমি কোথা থেকে দেখবো আমার ক্যাম টাইমিংটা ওকে আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এপাশে কিন্তু আপনার অনেকগুলো কিন্তু স্ক্রুপ আছে, আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন সবগুলো কিন্তু স্ক্রুপ লাগা থাকবে। আমি দেখানোর ক্ষেত্রে আমি স্ক্রুপগুলো কিন্তু খুলে নিছি। তো আপনারা অবশ্যই সবগুলাই দেখে শুনে কাজকাম করবেন। তো তারপর আমার এখানে কমপ্লিট, এখানে আমি 100% শিওর হয়ে নিলাম আমার এখানে ওকে আছে। তারপর এখন আমি চলে যাব কোথায় থেকে আসলে আমি ফিডব্যাকটা করব। তো দেখুন আমার কিন্তু এখনো কিন্তু উল্টা খেলতেছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আপনাদেরকে বলছি পুরো ডাউন হয়ে আপনার দিকে আসবে, অপারেটিং সিস্টেমের দিকে আসবে, তারপর আপ হয়ে পিছনের দিক যাবে। তো এটা আমার উল্টা খেলতেছে, পিছনের দিক গিয়ে আপ হয়ে যাইতেছে, ডাউন হয়ে যাচ্ছে, আর আপ হয়ে আসতেছে সামনের দিকে। তার মানে কাপড়টা আপনার দিকে খেলবে, উল্টা পাশে খেলবে, পিছনের দিক দিকে যাবে না। তো এখন চলুন আমরা ক্যাম টাইমিংটা দেখে নেই। ক্যাম টাইমিংটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমি এলিঙ্গি দিয়ে যেটাকে ধরছি এটাই হচ্ছে ক্যাম টাইমিং। তো এখান থেকে আপনাকে ক্যাম টাইমিং করতে হবে। তো এখানে কিন্তু আপনার দুটা স্ক্রুপ আছে, ফার্স্ট স্ক্রুপ সেকেন্ড স্ক্রুপ। দেখতে পাচ্ছেন এই যে সেকেন্ড স্ক্রুপ, এটা ফার্স্ট স্ক্রুপ আমার কিন্তু নিচে চলে গেছে। তো এই যে সেকেন্ড স্ক্রুপ, তো এখানেই কিন্তু একটা গ্রুপে আছে, এখানে কিন্তু গ্রুপে রেখে আপনাকে গ্রুপে যদি না থাকে তা সেকেন্ড স্ক্রুপে গ্রুপ খুঁজে বাইর করে নেওয়ার পর, তো দেখুন এখানে 2 নাম্বার স্ক্রুপটা যেটা আছে এখানে কিন্তু আপনি এভাবে ধরে ঘুরে কিন্তু আপনাকে গ্রুপে আনতে হবে। গ্রুপে এনে 2 নাম্বার স্ক্রুপটা আপনাকে লাগাই নিতে হবে। এখানে কিন্তু স্ক্রুপটা লাগাই নেব। লাগাই নেওয়ার পর আমি এখন ক্যাম টাইমটা করে দেখাই আপনাদেরকে। এখন এই ফিডব্যাকটা আমি ঘুরে দেখাবো ঠিক আছে কিনা। এই যে আপ হয়ে এখন কিন্তু পিছন দিকে কিন্তু যাচ্ছে, পিছন দিকে যাইতেছে, দেখতে পাচ্ছেন। আপ হয়ে পিছন দিকে যাইতেছে, ডাউন হয়ে সামন দিকে আসতেছে। দেখুন এই যে সামন দিকে আসতেছে, এই যে দেখুন আমার যে আইকনটা দেখতে পাচ্ছেন সামন দিকে আসতেছে, আবার পিছন দিকে যাচ্ছে। এটা কিন্তু মুভমেন্ট ওকে আছে, মানে 100% ওকে আছে। তো দেখুন এই যে এ পাশে কিন্তু আমি ঘুরাইতে আছি পুলিটাই, যে দেখুন
পুলিটা কিন্তু আপনার দিকে ঘুরবে। আমি আপনাকে আগেই বলছি, মেশিনটা মুভিং করবে আপনার দিকে, ঘুরবে আপনার দিকে পুলিটা, ঘোরার পরে তারপর আপনি দেখবেন ঠিক আছে কিনা। তো এখন দেখুন আমার কিন্তু এটা ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে ডাউন হয়ে কিন্তু মানে ফিডব্যাকটা প্লেটের চেয়ে প্লেটের নিচের দিকে ডাউন দিয়ে আসবে, আর পিছনের দিক দিয়ে আপ হয়ে যাবে, মানে ফিডব্যাকটা উঁচা হয়ে যাবে। এখন আমার ক্যাম্প টাইমিংটা ওকে আছে, ফিডব্যাক টাইমিংটা আশা করি বুঝতে পারছেন। চলুন, তো কাঞ্চা মেশিন ফিডব্যাক ক্যাম্প টাইমিং 3 নাম্বারটা আমি দেখিয়ে দিলাম, আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনি যদি আমাদের ফ্যামিলি মেম্বার যদি না হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফ্যামিলি মেম্বার হয়ে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো নেক্সট টাইমে নেক্সট ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।